আজকে যদি ম্যানেজমেন্টের দোষ না হইতে একটা ফিলার, যে ফিলার পুরা রেল, এই যে সামনে কারেন্টের খুঁটি লাগাচ্ছে রাস্তার পাশে, দেখেন খুঁটি লাগানোর আগে এগুলো 1 ঘন্টার কাজ। এখানে আপনাকে সংকেত দিয়ে রাখছে এবং লিমিট সহ দিয়ে দিছে, ডিভাইডার দিয়ে দিছে, মানে যাতে মানুষের সমস্যা না হয়। দেখেন খুব সুন্দরভাবে ডিভাইডার দিয়ে দিছে। এই কাজগুলো 1 ঘন্টা করবে, বেশিক্ষণ না। মানে একটা লাগাবে আর একটা উঠাই ফেলবে, এতটুকু ঢালাই দিয়ে দেবে। গাড়ি সব কিছু ওকে, ঢালাই চলতেছে। আপনাদের কাছে কি মনে হয় এই কাজগুলো কে করতেছে? এখানকার লোকালে করতেছে? না, এই কাজগুলো আমাদের দেশের যে মানুষগুলো, আমরা বলি না আমাদের দেশের মানুষে আইন কানুন মানে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আসলে ওই মানুষগুলাই এখানে কাজ করতেছে, বুঝছেন? বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, এই কান্ট্রির মানুষগুলাই বেশি কাজ করে আর কি এই ধরনের কাজগুলা। এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো এখানে কিভাবে এত সুন্দরভাবে কাজগুলা করতেছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে। আর আমি যে রাস্তা দিয়ে এখন আসছি না, রাস্তাটা হচ্ছে যে একটা গ্রামের রাস্তা। যেমন ধরেন আমরা বাড়ি থেকে বাজারে যাচ্ছি, এই ধরনের একটা রাস্তা, কোনো হেভি রোড না, এটাতে তেমন একটা বেশি গাড়ি চলে না। এখানে তো সব গাড়ির উপরেই, তারপরেও মানে এত বেশি গতিতে বা এত আনলিমিটেড কোনো গাড়ি চলে না, একটা লিমিটের মধ্যে গাড়ি চলে। তারপরেও সব কিছু একদম সুন্দরভাবে সব সেফটি মেনেই কাজগুলো করতেছে। আসলে কথা হচ্ছে যে এটা যারা কাজ করে তাদের দোষ না, এটা যারা ম্যানেজমেন্ট করে ওদেরই দোষ, ম্যানেজমেন্টের দোষ। আসলে ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনার কোনো কাজই সঠিকভাবে হবে না। আর কিছু 2 দিন আগে না বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল, মেট্রো রেল যেটা হেভি রেলওয়ে, সব সাইডে মানে ভারী কোনো যানবাহন ধরে থাকলে সেটাকে ট্রেনকে আমরা ধরে থাকি, এটা মেট্রো ট্রেন, তারপরেও তো ট্রেন, তাই না? নিচে সব গাড়ি মানুষজন চলাফেরা করতেছে, উপর দিয়ে ট্রেন চলতেছে। ওই জায়গা থেকে যদি আপনি পিলার আর এবং রেলওয়ের যেই ফাটটা আছে, এটার ফাটটা নাকি যাই বলুক না কেন, ওইখান থেকে যদি জিনিস খুলে পড়ে যায় তাহলে এখানে আপনি কতটুকু সেফটি মনে করেন? আজকে 1 পিলারে খুলছে, কালকে 2 পিলারে খুলছে, আচ্ছা একসাথে যদি 3টা পিলারে একসাথে খুলে যায়, ওইখানে কি ট্রেনটা উপরে থাকবে, মেট্রো ট্রেনটা? আসলে এগুলা বলার কিছু নাই। মানে বললে বলবে যে দেশকে ছোট করতেছি বা দেশের মানুষকে নিয়ে, এগুলা দেখানো আর কি। আসলে যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে দুর্ঘটনাটা কিছুটা হলে এড়ানো যায়। মানে অহরহ দুর্ঘটনা হয় না, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় না। যে মারা গেছে তার নাকি ছেলে মেয়ে, নাকি একটা ছেলে আছে আর ওয়াইফ আছে, তার মা আছে, এখন ওদেরকে দেখবে কে?